আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার এটা কেন মনে পড়ে, আমরা সালাম তখন দিতাম এরকম, মানে এত উৎসাহ ছিল সবার মধ্যে, এত আগ্রহ ছিল আপনাদের আমার দেখা এবং আপনারা আমাকে দেখা। এভাবে আমরা চলেছি অনেক দিন। ভাগ্যের পরিণাম 17 বছর 18 বছর আপনাদের কোনো কাজও করতে পারলাম না, আপনাদেরকে ঠিক মতো সালামও দিতে পারলাম না। আজকে চরমাগুড়ির হাট সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে যাকে এখানে নিয়ে এসছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের প্রিয় ব্যক্তি, আমাদের প্রায় প্রত্যেকটি সমমনা নেতা যারা আমার সঙ্গে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, তার সঙ্গে ওনার সখ্যতা রয়েছে। তিনি অত্যন্ত ভালো বয়ান করেন এবং আজকে আল্লামা তারেক মনোয়ার সাহেব তিনি আজকে আপনাদের বলবেন এই সমাজের অবক্ষয় থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাব। আমরা তার কথা কিছু শুনবো এবং শুনে এটা আবার ধারণ করব। আমরা শুনলাম, উনি বললেন, আমরা শুনলাম চলে গেলাম, মন ধারণ করলাম না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। লাভ হবে তখনই যে ভালো কথাগুলি তিনি বলবেন এবং করার জন্য পরামর্শ দিবেন, সেগুলি আমাদেরকে ধারণ করতে হবে। আজকে এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাদা, আমাদের চিকাজানি নিবাস করেন তিনি, চিকাজানিতে বসবাস, কিন্তু দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এবং উপস্থিত আমাদের সকল নেতৃবর্গ এখানে বসা আছেন, আমি নাম বললাম না, জনাব মাহবুব হাসান মাহবুব সহ আদি রহমান সাজু, জনাব মঞ্জু, আপনারা সকলকেই দাওয়াত করেছেন, মামুন, জয়নাল, আপনার আমি সমস্ত নামগুলি আর পড়বো না, সকল নেতৃবৃন্দ যাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, তারা আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছে এবং এসেছে আপনারা কিভাবে এটা করেন। এই তাফসিরুল কোরআন এটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হয়। এখানে রাজনীতি করাটা, রাজনীতির বক্তব্য দেওয়াটা আমার কাছে অশোভন মনে হয়। তারপরেও আমি আল্লামা তারেক মনোয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম আমি কি কিছু কথা বলবো। তিনি বললেন বলেন। বলেন এই জন্য বললেন, নিশ্চয়ই তিনি জানেন যে আমি যা বলবো জনস্বার্থে বলবো, আমি যা বলবো আপনাদের স্বার্থে বলবো, আমি যা বলবো চিকাজানিবাসীর স্বার্থের জন্য বলবো। আজকে এখানে আমরা প্রায় হাজার হাজার লোক উপস্থিত রয়েছি।